আমি মোহাম্মদ আব্দুল হামিদ, পিতা মোহাম্মদ আব্দুল গফুর শেখ, গ্রাম হোগলা, কুমারখালী, কুষ্টিয়া। আমি বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের জগন্নাথপুর ইউপি শাখার আমির হিসাবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি আমি একজন ব্যবসায়ী ও কৃষক। আমার সামাজিক একটি ভালো ইমেজ ও পরিচিতি রয়েছে। তাছাড়া ব্যক্তিগতভাবে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করে সমাজ, পরিবার ও দেশ গঠনের দীর্ঘদিন কাজ করে থাকি। সত্য, ন্যায়নিষ্ঠা আমার বক্তব্য। সাংবাদিক বন্ধুগণ, যে অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয় হচ্ছে, গত কয়েকদিন যাবৎ একটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় আমার বিষয় ভুল ও অসত্য তথ্য প্রচারের চেষ্টা চালানো হচ্ছে। ওই মিথ্যা তথ্যর সাথে আমি বিন্দু মাত্র জড়িত নই। আমার রাজনৈতিক একটি প্রতিপক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। তারা আমাদের গ্রামের একটি ক্লাবের জমি জমা সংক্রান্ত ব্যাপারে আমাকে সম্পৃক্ত সম্পূর্ণ অন্যায়ভাবে দোষারোপ করে চলেছে। ওই শাপলা ক্লাবের উন্নয়ন সমৃদ্ধি আমিও সব সময় কামনা করি বা করে থাকি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ক্লাবের জমির কিছু অংশ বিক্রয় ও দখল সংক্রান্ত বিষয় আমাকে জড়িয়ে মিথ্যা তথ্যাদি আপনাদের নিকট দেয়া হচ্ছে, যে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যে আমার রাজনৈতিক প্রতিপক্ষ বন্ধুগণকে যে এই জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার জোর অনুরোধ করছি। হিংসা বিদ্বেষ সবসময়ই প্রতিতজ্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাইরা, আপনারা জাতির বিবেক ও সত্যকে তুলে ধরা আপনাদের মহৎ কাজ। তাই অনুরোধ করছি, আপনারা এই বিষয় সত্যটা তুলে ধরবেন। আমি আবারও ব্যর্থহীনভাবে ব্যক্ত করছি যে শাপলা ক্লাবের জমি জমা সংক্রান্ত বিষয়ে আমি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই জড়িত নই। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর কারণে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ও দুর্নাম হতে পারে। সেই জন্য সঠিক তথ্য জানাতে আপনাদের কাছে ছুটে এসেছি। আপনারা আসল ঘটনা তুলে ধরবেন, এটাই আমার প্রত্যাশা। আপনারা আরও কিছু জানাতে চাই, যেটা ক্লাব সম্পর্কে আমি একটু বলতে চাই আপনাদের পাশে। যেটা ক্লাবের জায়গা সম্পর্কে কিছু কথা বলবো। সামাজিক রাজনীতি ব্যক্তি হিসাবে, রওশনের ভাই হিসাবে আমি বলবো না। সম্মানিত মিডিয়া সাংবাদিক ভাইরা, সম্মানিত গ্রামবাসী ও দেশবাসী, হোগলা মধ্যপাড়া যে ক্লাব নেয়ার দীর্ঘদিন ধরিয়া ক্লাবের নামধারী সদস্য ভাইরা এই ফেতনা জন্ম দেয়া রাখিয়াছেন। ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে এই ফেতনা মিলতাল করতে পারেন, কিন্তু সদস্যরাই এই ফেতনা নিরসন করছে না। যেমন সদস্য রিপন একজন অনেকগুলি গরু পালন করেন। এই গরুর নোংরা এবং গোবরের পুঁড়ি হচ্ছে ক্লাবের জায়গার উপরে পরিপূর্ণ। সেখানে তার গরুর ওই গোবর পুঁড়ি করা হয়েছে।
বর্তমান সেখানে আমার ছোট ভাই রওশন কিছু বালু ফেলানো হয়েছে। আরেকটি কথা বলতে চাই, সেটা হলো ক্লাব কমিটি বর্গর সম্পর্কে। এই কথাটা আমি বলছি না, তাদের কথাটাই বলছি। তাদের কার্যকলাপ দিকে লক্ষ্য করিয়া সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানেন, এবং কমিটি দোকান বর্গগণ ভালো জানেন। ক্লাবের জায়গায় উপর দোকান রাখার জন্য কোনো লিয়াজও মেনটেন করেন কিনা এটা আল্লাহ পাক ভালো জানেন এবং তারাই ভালো জানেন। কমিটির সদস্যগণ ক্লাব যদি ভালোই বাসেন বা ভালো চান, তাহলে ক্লাবের জায়গায় কোনো জায়গায় দোকানপাট গোবরের পুঁড়ি করিয়া জমি, মানে গোবরের পুঁড়ি দিয়ে রাখা হয়েছে। আমি চাই যে এই জমি মাপ দেওয়ার জন্য আমার পক্ষ থেকে অনুরোধ করব যে বাট ক্লাবের জমি যদি মাপার পরে পুষ্টি হয়ে যায়, বাদবাকি যদি জায়গা অবশিষ্ট থাকে, তাহলে এখানে আয়সা নামক একটা যিনি বিক্রেতা সে জমির মালিক হবে। আর যদি জমি ক্লাবের জমি মাপার পরে জমি ক্লাব নেওয়ার পরে যদি অবশিষ্ট জমি না থাকে, আয়সা মালিক হবে না। আর আয়সা মালিক না হলে আমার ছোট ভাই জমি পাবে না। আমি কোনো রাজনৈতিকভাবে সামাজিকভাবে কথা বলছি, আমি কোনো ব্যক্তি স্বার্থে কোনো কথা বলছি না। যদি অবশিষ্ট ক্লাবের পরিপূর্ণ যে প্রপার্টি আছে, মাপার পরে যদি দেখা গেল 5 শতক জমি ক্লাব হওয়ার পরে অবশিষ্ট যদি আর 1-1.5 শতক জমি থাকে, তাহলে যিনি বিক্রেতা আয়সা খাতুন উনি অবশ্যই খোদ মালিক। আর যদি অবশিষ্ট জমি না থাকে, ক্লাব পরিপূর্ণ জমির মালিক হয়ে যায়, ওনার পরিপূর্ণ দরকার হয়, তাহলে তো বোঝা যাচ্ছে অবশিষ্ট জমি নাই, এখানে আয়সা মালিক না। আর আয়সা মালিক না হলে আমার ভাই রওশন মালিক হবে না, সে জমি পাবে না। আমি এখানে আপনাদের কাছে দাবি হচ্ছে যে আর আয়সা যখন পাবে না, রওশনও পাবে না, সোজা হিসাব মিডিয়া ভাইরা, ক্লাব এই কমিটির নামধারী ভাই, এরা এই পথে না চলে এরা করছে কি, এই পথে না এসে প্রতিহিংসামূলক কথা বলাবলির কারণে এই ফিতনা নিরসন হচ্ছে না। আমি আশা করি যেখানে এই একজন সামাজিক ব্যক্তি হিসাবে আমার দাবি হচ্ছে আপনাদের কাছে, সাংবাদিক এই মিডিয়া ভাইদের কাছে, যে আপনারা একটু তথ্য নেন। ওখানে দীর্ঘ 80 সাল থেকে এখানে ক্লাবের শাপলা চত্বর, ক্লাবের নাম বলা হয় শাপলা ক্লাব, এখানে ক্লাবের কোনো আকার আকৃতি সাইনবোর্ড কোনো একটা ঘর ওখানে আছে কিনা? ওখানে আছে শুধু রিপনের গোবরের পুঁড়ি আর কয়েকটা আপনার ভাঙাচুরো দোকানপাট বসায় রাখা হয়েছে। এখানে ক্লাবের নামে কোনো কিছু নাই, খাতা কলমে শুধু শাপলা ক্লাব। আমি একটু আপনাদের কাছে আবেদন থাকবে যে শাপলা ক্লাব যখন খাতা কলমে আছে, এই ক্লাবে অবশ্যই সরকারি কোনো বরাদ্দ বাই করা হয়। আর এই বরাদ্দ যদি বাই করা হয়, এই বরাদ্দটা কোথায় বন্টন করা হয়, কোথায় সেটা আমাদের গ্রামে আমরা একটু জানতে চাবো। আমার একটু চাওয়া থাকবে এই অর্থ সম্পদটা, এই সরকারি দ্রব্যটা কোথায় তারা বন্টন করছে। আমি আপনাদের কাছে এটাই চাওয়া পাওয়া যে আপনারা একটু দেখবেন, পরিদর্শন করবেন, উদ্ঘাটন করবেন যে ক্লাব নামে সেখানে কোনো তার কোনো স্থায়িত্ব, কোনো একটা সাইনবোর্ড পর্যন্ত, ঘর তো দূরে থাক, একটা চেয়ার নিয়ে বসার তো দূরে থাক, আপনারা সাইনবোর্ড পর্যন্ত ওই ক্লাবের জায়গাতে আছে কিনা। আমি একজন সামাজিক ব্যক্তি হিসাবে আমি ওই পুরা জায়গা, আমি 1 নম্বর কাজটা দাবি করব যে জায়গায় 1 নম্বর জায়গাটা মাপ করবেন। জায়গা মাপ করার পরে 2 নম্বর হচ্ছে ওই জায়গাটা পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে যদি জায়গা ক্লাবের জায়গা পুষ্টি, আমি আবারও বলছি, পুষ্টি হওয়ার পরে যদি জায়গা থাকে, আয়সা খাতুন জায়গা পাবে। আর আয়সা খাতুন জায়গা যদি অবশিষ্ট না থাকে, আয়সাও পাবে না। আয়সা মালিক না হলে পরে রওশন জায়গা পাবে না। আমি চাই আমরা আল্লাহকে ভয় করে, একমাত্র জবাবদিহির ভয় করে আমরা সঠিকভাবে সমাজের শান্তি রক্ষার্থে আমি এটা কামনা করব। এবং আমি এর পাশাপাশি বলতে চাই, আমার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এর পাশাপাশি আমার ঊর্ধ্বতন সংগঠন নায়েব আমির আফজাল ভাইকেও এটা আমার সাথে কিছু লেওয়াজও করা হয়েছে যে সে নাকি টিওনোর বাসায় ছিলেন, চেম্বারে ছিলেন, সে কোনো কথা বলছে না। আমি তার সাথে মত বিনিময় করছি, সে বলছে ভাই আমি একটা ব্যক্তিগত কাজে আমি টিওনোর সাথে আসছিলাম, আমি সেই মুহূর্তে আপনার ওই সংক্রান্ত কিছু কথা হচ্ছে, আমি ভালো মন্দ কিছু আমাকে বলেও নাই, জেগায়ও নাই, আমি বলেও নাই। তা আমি আপনাদের কাছে দাবি হচ্ছে যে আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমি আমার ঊর্ধ্বতন দায়িত্বশীল সহ আমি আপনাদের কাছে দাবি রাখবো যে আমার এটা
আমি 24 ঘন্টা টাইম দেব। যদি আমার একটা তাদের পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে আবার একটা সাংবাদিক সম্মেলন না করিয়ে যদি আমার এটা মিথ্যা, এটা তারা লিখিত আকারে আবার আমার বিরুদ্ধে একটা যতক্ষণ সত্য প্রমাণ না করবে, যদি না করে 24 ঘন্টার মধ্যে, তাহলে আপনাদের সহযোগিতা নিয়ে আমি সরকারের মাধ্যম দিয়ে আমার মানহানির ব্যাপারে আমি মামলা দায় করতে বাধ্য হব। আমি এতটুকু বলতে পারি, ওই জায়গা সম্পর্কে যিনি আপনাদের কাছে সাংবাদিক সম্মেলন করলেন, যিনি সভাপতি রবিউল ইসলাম, আমি গতকালকে বোধহয় সকালে ডাকছি, পরশুদিন ডাকছিলাম মনে হয়, পরশুদিনে বাবা আমি ডাকার পর আপনাদের সম্মেলন করলাম, তার পরের দিনে আমি ওখানে গেছি 8টার দিকে যারা আমার এখানে আসছিল, হিলাল আসছিল, যারা আসছিল সবাইকে ডাকছি এবং ওই রবিউলকে ডাকছি। ডাকার পরে বললাম, এখানে আমার পক্ষ বিপক্ষ সর্বস্তরে যারা ভাই আছেন বলেন যে এই জায়গা সম্পর্কে প্রায় 2-2.5 মাস গ্যাঞ্জাম চলছে, গ্যাদারিং হচ্ছে, থানায় গেছে, অমুকখানে গেছে, আমার কোথাও আপনার সরাসরি, কোথাও ডাইরেক্ট কোথাও আমার দেখতে পাচ্ছেন কিনা? 100-র ভিতরে একটা লোক প্রমাণ দিতে পারে নাই যে আব্দুল হামিদ জামাতের আমিরকে আমি কোথাও ডাইরেক্ট ইনডাইরেক্ট পাইছি। লাস্টে আমি রবিউলকে বললাম যে ভাই, আমার পাশে বসাইছে ডান পাশে, বললাম যে ভাই আপনি বলেন, আপনি আমার বিরুদ্ধে লেখলেন, নিউজটা দিলেন, আপনি কি আমার কোথাও ডাইরেক্ট ইনডাইরেক্ট পাইছেন? তখন সে বলছে ভাই পাই নাই। তাহলে যদি না পান তাহলে কেন লেখলেন যে এই জামাতের আমির এই কাজ করছে? দাঁড়ান আমি বলি, আমি ওইখানে যাচ্ছি, আমি বললাম, সে বলছে শুধু আপনার প্রচারের জন্য লিখছি। আমি যে আমার প্রচার মানে কছে জামাতের আমির? আমি জামাত ইসলামী এমন একটা দল যেখানে আপনার মতন একজন লোকের কাছে প্রচার নেই, জামাতের আমির একজন হাইলাইট হবে, এটা আমরা সেই দল করি না, আমরা দল করি না। এবারে বলতে চাচ্ছি, আমার তাহলে আপনার যদি কোথাও তারা প্রমাণ দিচ্ছে যে আপনার কোথাও পাই নাই, কিন্তু আমাকে মিথ্যা কিছু, আমি বলেছি কিছু রাজনৈতিক কিছু কুচক্র মহল তাদের উস্কানিতে তাকে হাইলাইট করে দিয়ে আমার ব্যাপারটা নিতে চাচ্ছে, যে ময়দানে আমাকে কালারিং করে দিয়ে তারা ময়দানটাকে ঘোলা পানি তারা মাছ ছিঁড়ে করতে চাচ্ছে। আমি বাস্তবে এখনো বলবো, পরেও বলবো, আমি এই কাজের সাথে তিল পরিমাণ কোনো আমার সম্পর্ক নাই, কেউ বলতে পারবে না, ইনশাল্লাহ 100%। আর যে গোবরপুনি বলছেন, গোবরপুনিটা হচ্ছে জি জি আপনার এই প্রভাবে আপনার ভাই তো জায়গা দখল করবে। জি না, আমার প্রভাবে আমার ভাই নিজেই বললেন একই জায়গায় আমার ভাই বাড়ি ফেলেছে। হ্যাঁ, ওটা বললাম, এই জন্যই হয়তো বলবেন যে গোবর না ভাইজান, আমি বলছি গোবরপুরিটা যদি আপনি যখনই পরিদর্শন করতে যাবেন, যেহেতু গোবরটা ওখানে পাশে বালু ফেলছে 3 দিন মধ্যে জ্ঞান জন্মের দিন আগে পুরি ছিল, বালুটা যেহেতু আইনের বিধান দিয়ে তারা টিওনট দিয়ে থানার মাধ্যম দিয়ে তারা যে দুইজনের দুই প্রক্রিয়া চালাচ্ছে, সেই মাধ্যমে কেউ বলছে তুমি ফেলাও, আবার এক পক্ষ ওদের বলছে তুমি বন্ধ করো। এই যে দুইজন দুইটা পক্ষ না, উনি আমার ভাই ফেলছে, তার দাবি হচ্ছে আমি কিনছি এখানে, সেটা তো সমাধান হয়। হ্যাঁ, ওই যে এখন ওই যে আইনের পক্ষে রয়েছে এখন। জি না, আমার ভাইয়ের সঙ্গে যেহেতু সেপারেট, আমি দীর্ঘদিন সেপারেট, আমি এই কাজ কামের সাথে আমি কোনো জড়িত হই নাই। আমি একটু মনে মনে ভাবছি যে এখানে যেহেতু জায়গাটা ক্লাবের সাথে জড়িত আছে, আর সে বলছে ভাই আমি লিগেল কাগজপাতি আমি খারিজ করছি, সব করছি, তারপরেও আমি মনের দিক থেকে দেখলাম যদি আমি ইসলামী আন্দোলন করি, যদি এখানে আমি একটু সাথে ওপেন হই, না জানি আমার বিরুদ্ধে অনেক অপবাদ আসতে পারে, কারণ সেইটাই বাস্তব না যাওয়ার পর সেটাই আসছে থাকে অবশিষ্ট, তাহলে আয়সা মালিক হবে। আর আয়সা যদি খোদ মালিক হয় তাহলে আমার ভাইয়ের কিনাটাও বৈধ হবে। আর যদি আয়সা যদি ওখানে অবশিষ্ট জমি না থাকে, ক্লাব যদি খাইয়ে ফেলে, ওখানে ক্লাবের প্রয়োজনে যে ফুরা যাচ্ছে যে 5 শতকের মধ্যে, তাহলে তার আয়সার যতই বলুক কাগজপাতি দেখা, আমার জানা মতো আমি ব্যক্তিগত বোঝানো করি আয়সা মালিক হবে না। আর আয়সা মালিক না হলে আমার ভাইও মালিক হবে না, এত সোজা হিসাব।